তোমাদের একটা আবার যে নতুন ভিডিও নিয়ে চলে আসছি, স্ট্র্যাটেজি জিকে। ঠিক আছে, এইটাও কি একদম ভেরি ইম্পর্টেন্ট টপিক কিন্তু। প্রথমে তোমাদের কি জানো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আজকে জনগণনা 2011। ঠিক আছে, এসএসসি জিডির যে কোনো শিফটে নেই যে জনগণনা থেকে কোশ্চেন দেয় না। প্রত্যেক শিফটে কিন্তু জনগণনা থেকে কোশ্চেন ধরে। ঠিক আছে, ওই জন্য তোমাদের সামনে পরীক্ষা আছে, ওই জন্য তোমাদের যে কটা মেন মেন পয়েন্ট আছে স্ট্র্যাটেজি জিকে আমি তোমাদের করে দেবো। ঠিক আছে, তোমার চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইবার করবে, লাইক কমেন্ট, আর যদি কিছু মানে তোমাদের যদি চাই কমেন্টে জানাবে যে এই টপিকটার ভিডিও বানানোর জন্য তোমাদের বানিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা অন্তত পাশে থাকবে, তাহলেই হবে, আমি তোমাদের সব দিয়ে দেবো একদম। তাহলে এখানে কি বলছে যে সর্বাধিক জনসংখ্যা, জনসংখ্যা কি আছে, তোমার মনে রাখবে যে শেষ তিনটে রাজ্য। প্রথমে আছে কি জনসংখ্যা বেশি সবচেয়ে আছে উত্তরপ্রদেশ, তারপরে কি আছে মহারাষ্ট্র, আর থার্ডে কি আছে বিহার, সর্বাধিক জনসংখ্যা। এবার কি বলছে, বলছে সর্বনিম্ন জনসংখ্যা শেষ তিনটে রাজ্য। প্রথমে কি আছে সিকিম আছে, মিজোরাম আছে, আর অরুণাচল প্রদেশ। বলছে সর্বাধিক জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল, এই কোশ্চেনটা আছে না দিল্লি। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল আর জনসংখ্যার দিক থেকে বললে কিন্তু আর দিল্লি বলবে। আর যদি এই কোশ্চেনটাও আসে যে সর্বনিম্ন জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল বললে লাক্ষাদ্বীপ বলবে, জনসংখ্যা কম আর একটা জনসংখ্যা বেশি, সেটা হলো দিল্লি। এই দুটো কোশ্চেন আসে কিন্তু। এবারে কি বলেছে যে সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব শেষ তিনটে রাজ্য, যেমন বিহার, পশ্চিমবঙ্গ আর কেরল। বিহার, বিহারটা বেশি ভাগ আছে, প্রত্যেক এসএসসি জিডি শিফটে তুলেছিল। এরপর কি আছে সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব শেষ তিনটে রাজ্য, একটা কি অরুণাচল প্রদেশ, মিজোরাম আর সিকিম। তারপর কি আছে বলছে সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব বা কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বাধিক এটা জনসংখ্যার ঘনত্ব, তাহলে কি আছে দিল্লি আছে। আর সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। এই কোশ্চেনও তোমাদের কিন্তু তুলে। এবার কি বলছে সর্বাধিক লিঙ্গানুপাত, যেমন শেষ তিনটে রাজ্য, সর্বাধিক মানে কি সবচেয়ে বেশি, মানে লিঙ্গানুপাত আছে, মানে কি কেরল, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। এইটা তোমার কিন্তু এই তিনটে কোশ্চেন কিন্তু দেখে রাখবে, এই কোশ্চেন তিনটে কিন্তু তোমাদের দেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এরপর কি আছে সর্বনিম্ন লিঙ্গানুপাত শেষ তিনটে রাজ্য, মানে কি এটা সর্বনিম্ন লিঙ্গানুপাত হরিয়ানা আর জম্মু কাশ্মীর আর সিকিম। তারপর কি আছে না সর্বাধিক লিঙ্গানুপাত বা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল মানে কি সর্বাধিক লিঙ্গানুপাত এইটা, তাহলে কি পডুচেরি। এটা তোমরা মনে রাখবে কিন্তু, পডুচেরি কোশ্চেনটা আসছিল। আর সর্বনিম্ন নিম্ন লিঙ্গানুপাত কেন্দ্রশাসিত অঞ্চল হলো কি দামনদিউ, এই কোশ্চেনটাও আসছিল। দামনদিউ সর্বনিম্ন লিঙ্গানুপাত কেন্দ্রশাসিত অঞ্চল। এবারে বলছে যে সর্বাধিক সাক্ষরতা হার, এইটা কোশ্চেনটা দেয় সর্বাধিক সাক্ষরতা হার কোথায় আছে, মানে কোন রাজ্যে বেশি আছে, কোথায় না কেরল 94%, মিজোরামে আছে কি 91.3%, আর গোয়াতে আছে 88.7%। আর সর্বনিম্ন সাক্ষরতা হার শেষ তিনটে রাজ্য বিহার, তাহলে বিহারে কি হয় না ওখানে সাক্ষরতা হার কম বিহার। তারপর কি আছে অরুণাচল প্রদেশ, ওখানেও কি সাক্ষরতা হার কম। আর রাজস্থানে কি আছে সাক্ষরতা হার কম আছে। এইভাবে তোমরা মনে রাখবে। এবার কি আছে সর্বাধিক সাক্ষরতার কেন্দ্রশাসিত অঞ্চল, মানে কি যে কেন্দ্রশাসিত অঞ্চল কি লাক্ষাদ্বীপ, এদের কি সাক্ষরতা হার বেশি আছে 91.8%। আর সর্বনিম্ন নিম্ন সাক্ষরতার কেন্দ্রশাসিত অঞ্চল হলো কি দাদারা বা নগর হাভেলি। এবার কি আছে বলছে সর্বাধিক, বলছে দশকীয় বৃদ্ধি বা শেষ তিনটে রাজ্য, একটা কি আছে মেঘালয় আছে, অরুণাচল প্রদেশ আছে, বিহার আছে। আর সর্বনিম্ন দশকীয় বৃদ্ধি শেষ তিনটে রাজ্য নাগাল্যান্ড, কেরল, গোয়া। মানে এগুলো এতটা আসে না, যেগুলো তোমার আগে কোশ্চেন বলেছি ওইগুলো একটু ভালো করে তোমরা দেখবে। আর সর্বাধিক দশকীয় বৃদ্ধি শতাংশ দাদরা নগর হাভেলি 5.8, 55.88% আছে। এটাও তেমন একটা ইম্পর্টেন্ট নয়, তবে তোমাদের বলে দিলাম। দেখো এবার কি বলছে, বলছে সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা, এটা কিন্তু তোমার মনে রাখবে সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা কোথায় থাকে। শেষ তিনটে রাজ্য তোমাদের বলে দিচ্ছি, যেমন উত্তরপ্রদেশের সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা, বিহারে সবচেয়ে বেশি গ্রামীণ জনসংখ্যা, আর আমাদের কি পশ্চিমবঙ্গেতেও কি গ্রামীণ জনসংখ্যা বেশি। এরপর কি আছে বলছে সর্বাধিক গ্রামীণ জনসংখ্যার শতাংশ শেষ তিনটে রাজ্য হিমাচল প্রদেশ, বিহার আর আসাম। সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা শতাংশ শেষ তিনটে রাজ্য গোয়া, মিজোরাম আর তামিলনাড়ু। আর সর্বাধিক শহরের জনসংখ্যা শতাংশ গোয়া, মিজোরাম আর তামিলনাড়ু। তোমরা এই পয়েন্টগুলো একটু দেখে নিবে।
এবার কি আছে যে সর্বাধিক আয়তন, আয়তন আয়তন থেকে কোশ্চেনটা কিন্তু দেয়, শেষ তিনটে রাজ্যে মনে রাখবে। রাজস্থান কিন্তু আয়তনে বড়, মধ্যপ্রদেশ আয়তনে বড়, মহারাষ্ট্র কি আয়তনে বড়। আর এই যে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমাদের বলেছি, বিশ্ব এবং ভারতের জনগণনা সম্পর্কিত প্রধান তথ্য। যেমন কি বলছে, বলছে মুঘলকালীন আবুল ফজল দ্বারা কি হয়েছিল, যে আইন বা আকবরী জনগণনার উল্লেখ পাওয়া গেছে, মানে আইনটা যে আমাদের জনগণনা। আর বিশ্বে আধুনিক পদ্ধতিতে প্রথম জনগণনা হয় 1749 খ্রিস্টাব্দে। তোমরা এই ডেটটা মনে রাখবে, তারিখটা মনে রাখবে, 1749 খ্রিস্টাব্দে প্রথম আমাদের জনগণনা হয়। গণনার কৃতিত্ব সুইডেন দেশকে দেওয়া হয়। আর আমাদের শেষ জনগণনা কত খ্রিস্টাব্দে ছিল না, 2011 সালে। তাহলে এই দুটো কোশ্চেন তোমরা একটু মনে রাখবে। আর প্রথম দশক ভিত্তিক জনগণনা করানোর কৃতিত্ব কৃতিত্ব কে দিয়েছিল, আমেরিকা, 1790 খ্রিস্টাব্দে দেশকে দেওয়া হয়। আর ভারতের জনগণনার সূচনা হয় 1872 খ্রিস্টাব্দে মেয়র শাসনকালে হয়েছিল। আর ভারতের নিয়মিত জনগণনা সূচনা হয় 1881 খ্রিস্টাব্দে রিপন শাসনকালে হয়েছিল। আর জনগণনার ভারতের সংবিধানের সপ্তম সূচি অনুযায়ী অনুচ্ছেদ 246 সংগৃহীত তালিকাভুক্ত একটি বিষয়। এই জনগণনা কত নম্বর তালিকাভুক্ত আছে না, 246 নম্বর। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আর স্বাধীনতার পর প্রথম জনগণনা আইন হয়েছিল 1948 ছিল। আর 1961 খ্রিস্টাব্দ থেকে জনগণনা কাজের গুরুত্ব বুঝে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের অধীনে জনগণনার বিভাগে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার কি বলছি, যে 2011 সালের জনগণনা স্বাধীনতা ভারতের 7তম জনগণনা ছিল। আর 2011 সালে জনগণনা 15তম দশক ভিত্তিক জনগণনা ছিল। আর 2011 সালের জনগণনা 21 শতকের দ্বিতীয় জনগণনা ছিল। আর 2021 সালের জনগণনার পরিসংখ্যা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল এক 1,21,00,000। দেখো আছে 121.8 কোটি ছিল জনসংখ্যা 2011-তে। আর 2011 সালের জনগণনার পরিসংখ্যা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার মধ্যে 51.47% পুরুষ। এই কোশ্চেন তোমরা কিন্তু একটু নোট করে রাখবে, যে 51.47টা কি আছে, পুরুষ আছে জনসংখ্যা 2011 সালে। আর 48.53% মহিলা আছে। এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু ঘুরিয়ে দেয় যে পুরুষের সংখ্যা কত আছে, তোমার মনে রাখবে 51.47%। আর মহিলা কত আছে, 48.53%। আর এটাও যদি মানে তোমাদের একটা টিপস বলে দিচ্ছি, যে 51 সবসময় ভাববে যে বড় মানে পুরুষরা সবসময় বড় থাকছে, ঠিক আছে। আর মহিলারা কি কম আছে। আর এখানে যে তোমাদের কোশ্চেনটা যায়, যে 2011 সালে জনগণনা পরিসংখ্যান করে জানে ভারতের মোট তপশিলি জাতি এসসির মোট জনসংখ্যা কত, 20.137 কোটি। আর দেশের মোট জনসংখ্যা 16.6%। আর এসটিতে কত বলছে, 10.42 কোটি। মোট 8.6%। এই দুটো কোশ্চেন তোমরা একটু নোট করে রাখবে। আর 2011 সালে জনগণনার স্লোগান ছিল কি, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। আর এই যে এইটা তোমাদের যেটা বললাম, 2011 সালে জনগণনার স্লোগান কি ছিল, যে আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। আর স্বাধীন ভারতে প্রথম জনগণনার সূচনা হয় কত, 1951 সালে হয়েছিল। আর স্বাধীন ভারতে প্রথম জনগণনার সময় ভারতের ওই যে মহাপঞ্চিত এবং জনগণনার কমিশন ছিলেন আর এ কি গোপাল স্বামী। তোমার এই ছকটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। মানে জনসংখ্যা ভারতে কত আছে, 121.8 কোটি। আর উত্তরপ্রদেশে আছে। আর জনসংখ্যার ঘনত্ব আছে 382। আর লিঙ্গানুপাত 943। আর শিশু লিঙ্গানুপাত 919। সাক্ষরতা হার, এই যে সাক্ষরতা হার তোমাদের যেটা দেখাচ্ছি, সাক্ষরতা হার এটা কিন্তু একটু ভালো করে নোট করে রাখবে। 74.04% সাক্ষরতা হার। আর তোমাদের এখানে যে ধর্মীয় আদাব অনুসারী 2011 সাল, এই যে ধর্মীয় আদাব অনুসারী 2011 সালে, এই যে তোমাদের এই ছকটা একটু বলে দিচ্ছি, যে হিন্দু আছে কত 96.63। আর জনসংখ্যা শতাংশ আছে 79.8। ঠিক আছে। আর মুসলিম আছে 17.22। খ্রিস্টান আছে 2.78। শিখ আছে 2.08। বৌদ্ধ আছে 0.84। আর জৈন আছে 0.45। এখানে মাঝে সাঝে কোশ্চেন দেয় যে হিন্দু আছে আর মুসলিম কত শতাংশ আছে, ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নিবে। আর এই যে ধর্মভিত্তিক সাক্ষরতা 2011 সালে, ঠিক আছে, তোমরা দেখে নাও যে ধর্মভিত্তিক সাক্ষরতা 2011, যে আমরা যে বলি যে কত পার্সেন্ট হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন। তাহলে আমাদের কি আছে না, হিন্দু সবচেয়ে সাক্ষরতার কি শতাংশ হার বেশি, 73.3। আর মুসলিম কত আছে, 68.5।
খ্রিস্টান আছে কত না 84.5, শিখ আছে 75.4, আর বৌদ্ধ আছে 81.3, আর জৈন আছে 94.9। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে, এখানে তেমন ইম্পর্টেন্ট কোশ্চেন নেই। আর উত্তরপ্রদেশে দেখো জনসংখ্যা কত আছে একটু দেখে নাও, পশ্চিমবঙ্গ আর বিহার। সবচেয়ে বেশি জনসংখ্যা, সবচেয়ে তোমার একটা জিনিস মনে রাখবে, উত্তরপ্রদেশ, তারপরে পশ্চিমবঙ্গ, তারপর বিহার। আর এটাও দেখে নাও যে জনসংখ্যা কেন্দ্রশাসিত অঞ্চল এসি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। দেখো এই বাকি যেগুলো তোমাদের দেখাচ্ছি, শেষ তিনটে হিন্দু জনসংখ্যা শতাংশ, এগুলো তেমন একটা পড়ে না। ঠিক আছে, তবু তোমাদেরকে আমি ভিডিওটা করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট নয়। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আগে করে দিয়েছি, ওইগুলো একটু তোমরা মানে দেখে রাখবে, মনে রাখবে। ঠিক আছে, ওইগুলো থেকে কোশ্চেন আছে। যদি ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার, তোমাদের যদি স্ট্র্যাটেজি জিকে থেকে যদি কমেন্ট করতে পারো, আমি সেটা তোমাদেরকে করে দেবো। হ্যাঁ, কোনো কিছু যদি জানার থাকে তাহলে জানতে পারো, কমেন্ট বক্স খোলা আছে। ঠিক আছে, তোমাদের জন্য আমি সবই তো করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা শুধু অন্তত পাশে থাকলে হবে, আর লাইক, কমেন্ট, শেয়ারটা করলেই হবে, আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, পরের দিনে তোমাদের আমি একটা স্ট্র্যাটেজিকে বেশ ইম্পর্টেন্ট টপিক তোমাদের করে দেবো।